সালাম দিবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা আস্তে আস্তে এখন খন্দকের প্রান্তরে এসে পৌঁছেছি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাহাড়, এই পাহাড়ের ও পাশে রয়েছে খন্দক, যে খন্দকটা খনন করা হয়েছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শক্রমে প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খন্দক খনন করেছিলেন। শত্রুপক্ষর সাথে যুদ্ধের ঘোষণা যখন হয়ে গেল যে শত্রুপক্ষ যাতে মুসলিম বাহিনীকে আক্রমণ করতে না পারে, এই জন্য এই খন্দকটি খনন করা হয়েছিল। খন্দকটির খনন করার ইতিহাস সম্পর্কে আমরা আরও জানি যে এই খন্দকটি খনন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মাটি বহন করেছিলেন, নিজেই কোদাল দিয়ে কাজ করেছিলেন এবং এক সময় মাটি বহন করতে করতে তার দেহ মোবারক মাটি দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়েছিল এবং তিনি যখন কোদাল দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন, সেখানে একটি আলোক রশ্মি বের হয়ে এসেছিল। যে আলোক রশ্মির মধ্যে তিনি দেখতে পেলেন যে সেখানে মুসলিম অধ্যুষিত অর্থাৎ সৌদি আরব বা মদিনার পরবর্তী রাষ্ট্রগুলো সেই আলোক রশ্মির মধ্যে দেখা গিয়েছিল। এ দ্বারা তিনি বুঝতে পারলেন বা তার সাথীদেরকে বুঝালেন যে ভবিষ্যতে আমরা মুসলমানরা এই জর্ডান, সিরিয়া এবং আরও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহ ইসলামের আলোয় আলোকিত হবে। এছাড়াও আমরা আরও জানি যে খন্দক খনন করার সময় সকল সাহাবাগণ যখন অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, খাবার মতো কিছু ছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাথীকে বলেছিলেন, তোমার বাসায় কি আছে? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাসায় একটি ছোট্ট বকরি ছাড়া আর কিছুই নাই, বলছি তুমি সেটাই রান্না করে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ প্রাপ্ত হওয়ার পরে তার কথা মতো তিনি বাড়িতে গিয়ে তার ছাগলটি জবাই করলেন এবং রান্না করে নিয়ে আসলেন। যে অসংখ্য সাহাবী এই খন্দকের কাজের মধ্যে যুক্ত ছিলেন, তারা সবাই ভাবলেন বা সেই সাহাবী ভাবলেন যে এই সামান্য একটু ছাগল এর তরকারি সকলের কিভাবে ক্ষুধা নিবারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা তিনি বুঝতে পারলেন যে তার সাথী এই চিন্তাটিকে করেছিলেন। তারপরে তিনি বললেন যে তুমি এই তরকারিটুকু আমার কাছে নিয়ে আসো। তখন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তরকারি নিয়ে আসার পরে তিনি তার মুখ থেকে একটি থুতু মোবারক ছিটিয়ে দিয়েছিলেন। এরপরে সকল সাহাবীগণ তার সঙ্গী সাথীগণ পেট ভর্তি করে সবাই সেটিকে খেলো, কিন্তু তারপরে সবার খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হয়ে গেল। তারপরে দেখা গেল সেই ছাগলের গোশতটুকু আবার সেরকম পুনরায় আগের মতোই রয়ে গেছে। এই ইতিহাস সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এই যুদ্ধ মুসলমানরা জয়লাভ করে আর কি, এটা আমরা জানি ইতিহাস থেকে। আর এখানে আমাদের আসলে কয়টা মসজিদ? এখানে 4টা মসজিদ রয়েছে। এখানে 4টা মসজিদ রয়েছে। 4জন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর 4জন সাহাবী, প্রধান সাহাবী, অধিক বর্ণনাকারী সাহাবী। আচ্ছা, মসজিদে আছে 4টা। এই প্রসঙ্গটা কি? এটা একটা নামাজ পড়া পাহাড়ি মুসলিম মসজিদ নামাজ পড়তে সম্প্রদায় এটিকে মনে করে যে এখানে একটি ছোট্ট নামাজ পড়ার জায়গা রয়েছে, যে জায়গাটিকে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যাবে বা অর্জন হবে। এই জন্য সকলে এসে এখানে 2 রাকাত করে নফল নামাজ আদায় করছে। পাশে সম্পূর্ণ যাওয়া নিষেধ। এই পাহাড়টা কিন্তু লাল না, বুঝছেন? এই পাহাড়টা কিন্তু লাল নয়। কেন লাল নয়? ওইটা লাল ছিল, ওটা লাল ছিল। লালের কারণটা তো আমি বললাম আপনাকে। হ্যাঁ, ওটা তো বলছিলাম। মুসলমানদের রক্ত বেশি আছে। আচ্ছা, की तारीफ बताएंगे अपनी गाड़ी में। अब्दुल्ला
আপনি কি এটা ইয়ে করবেন না, এডিট করবে বহুত কাজ আছে, মিউজিক বসাবো, এডিট করবো। আচ্ছা, এখন আপনার চ্যানেলটা ওই দিচ্ছি, আমি দিচ্ছি। আমি বাসায় দেখবো আর কি। কয়দিন লাগবে ছাড়তে? সময় লাগবে, আমি আবার এখানে, আমি তো মার্চ মাসে যাব আপনার হচ্ছে এতে